বৃদ্ধ বাবার চাহনি। প্রিয় বন্ধুরা, আপনারা তো অনেক গল্পই শুনেছেন, আজকে অনুরোধ করি এই গল্পটি একটু শুনবেন। এক গ্রামে থাকতেন মহসিন নামে এক বৃদ্ধ। বয়স তার ৭৫। তার ৩ ছেলে, সবাই শহরে থাকতেন, বড় চাকরি করেন। মহসিন ছিল এক সময় স্কুল শিক্ষক। সততা ও তার পরিশ্রমে ছেলেদের মানুষ করেছেন। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। তারপর তিনি একই গ্রাম থেকে ছেলেদের বড় করেছেন, ভালো শিক্ষায় শিক্ষিত করেছেন। ছেলেরা বড় হয়ে যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাবা মাঝে মধ্যে চিঠি লিখতেন, বাবা তোমাদের খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু কেউ তেমন উত্তর দিত না। বছরে একবার কুরবানি বা ঈদ হতো, কেউ আসতো, কেউ আবার আসতো না, সেটা আবার তাড়াহুড়ো করে। একদিন হঠাৎ মহসিন অসুস্থ হয়ে পড়লেন। পাড়ার লোকজন ডাক্তার দেখালো, কিন্তু বৃদ্ধের মুখে শুধু একটাই কথা, আমার ছেলেদের একবার দেখতে চাই, বলো তো কেউ আসবে? পাড়ার লোকজন ছেলেদের ফোন করলো। বড় ছেলে বলল, আমি অফিসে খুব ব্যস্ত, ছোট ভাইরা দেখুক। মেজো ছেলে বলল, আমার বাচ্চার স্কুল এক্সাম, এখন আমি আসতে পারবো না। ছোট ছেলে বলল, ট্রিপে আছি, ফিরে কথা বলবো। মহসিন চুপচাপ হয়ে থাকেন, মাঝে মাঝে দরজার দিকে তাকিয়ে থাকেন, হয়তো ভাবেন কেউ হয়তো আসবে, কিন্তু কেউ এলো না। কয়েকদিন পর এক রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাড়ার লোকেরা মিলে তাকে দাফন করলো। ছোট এক খালের স্ত্রী কবরের পাশে তাকে শুইয়ে দেওয়া হলো। কয়েকদিন পর ছেলেরা এলো বাবার মৃত্যুর খবর শুনে। সবাই কাঁদলো, কিন্তু গ্রামের এক বৃদ্ধ বলল, তোমাদের কান্না তার কোনো কাজে আসবে না। জীবিত থাকতেই তিনি শুধু তোমাদেরই চাহনি চেয়ে গেছেন। তাদের হৃদয়ে এক অনুভূতি, অপূর্ববোধ জাগলো। তারা বুঝলো, সময় মতো ভালোবাসা না দিলে একদিন সেই মানুষটাই থাকবে না যার অভাব সারা জীবন পড়বে। এই গল্পটি আমাদের শেখায়, বৃদ্ধ বাবা মায়ের কাছে সময় দেওয়া, তাদের খোঁজ নেওয়া শুধু দায়িত্ব নয়, বরং আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। তারা আমাদের জীবন গড়েছেন, একদিন আমাদের উচিত তাদের জীবনের পাশে থাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।